সুপ্রিম কোর্টে এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলার শুনানি রয়েছে আজ। শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে কি পারবে এসএসসি, নাকি পুরো প্যানেলই বাতিল করতে হবে? 2016 সালের এসএসসির 25,753 জন চাকরি প্রাপকের ভবিষ্যৎ কি হবে? আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর কাছে। বিজেন্দ্র, আজ কখন শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে? দেখো, যে নোটিশ এসছে সুপ্রিম কোর্টে ওয়েবসাইটে, সেটাতে বলা হয়েছে কি দুটো সময় স্পেশাল বেঞ্চ গঠন করা হবে, যেখানে চিফ জাস্টিস থাকবেন এবং জাস্টিস সঞ্জয় কুমার থাকবেন, যারা আগে শুনানি করেছিলেন। তারাই দুটো সময় লাঞ্চের পর বসবেন এই স্পেশাল বেঞ্চ, এবং তারা আজকে এই এসএসসি মামলা যে 26,000 চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, তার শুনানি হবে। এর আগের দিন সুকর্ণা, আমাদের মনে আছে যে হিয়ারিং যখন সেদিন কমপ্লিট হয়েছিল, সেদিন যখন শেষ হয়েছিল, তখন চিফ জাস্টিস বলেছিলেন কি আজকে যাদের চাকরি যারা হারিয়েছেন কলকাতা হাইকোর্টের রায়ের ফলে, তাদের বক্তব্য শোনা হলো। এখন আগামী দিনে আদার সাইডের তিনি বক্তব্য শুনবেন। আদার সাইড কি? আদার সাইড হচ্ছে সিবিআই, এসএসসি, রাজ্য সরকার, বিশেষ করে এই তিনটে পক্ষ রয়েছে। তার সঙ্গে সঙ্গে যারা মূল মামলাকারী কলকাতা হাইকোর্টে ছিলেন, তাদের বক্তব্য আজকে সুপ্রিম কোর্ট শুনবে 2টো থেকে যখন হিয়ারিং স্টার্ট হবে। এবং সবথেকে বড় প্রশ্ন যেটা এর আগের দিন সুপ্রিম কোর্ট রেখেছিল সুকর্ণা, সেটা তো এটাই ছিল কি টেন্টেড এবং আনটেন্টেড, দাগি এবং অদাগি, বা স্বচ্ছভাবে যারা চাকরি পেয়েছেন এবং অস্বচ্ছভাবে যারা চাকরি পেয়েছেন, তাদেরকে ডিফারেন্সিয়েট করা সম্ভব কি সম্ভব না। আজকে সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যদি সিবিআই তাদের আজকে রিপোর্ট দেয় কি এটা সম্ভব কি সম্ভব না, কোন কোন প্যারামিটার সেটা সম্ভব। রাজ্য সরকারের বক্তব্য এর আগেও আমরা শুনেছি সুকর্ণা, যখন প্রাক্তন চিফ জাস্টিসের বেঞ্চে যখন হিয়ারিং হয়েছিল, তখন রাজ্য সরকার সওয়াল করেছিল কি 26,000 চাকরিকে একসঙ্গে বাতিল করা ঠিক হবে না, যেহেতু অনেকে টিচার 4-5 বছর চাকরি করছেন, তারা পড়াচ্ছেন, তারা অনেকে সিনিয়র টিচার হয়ে গেছেন। এত সংখ্যক টিচার বা স্টাফ যদি সিস্টেম থেকে বেরিয়ে যায়, সেক্ষেত্রে একটা ভ্যাকিউম তৈরি হবে এবং সেটার খারাপ প্রভাব পড়বে শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের। এটা সওয়াল করেছিল পশ্চিমবঙ্গ সরকার এবং শিক্ষা দপ্তর। এখন দেখতে হবে আজকে কি জবাব দেয় রাজ্য সরকার। খুব সম্ভবত একই স্ট্যান্ড রাখবে, তবে গুরুত্বপূর্ণ হবে কি সিবিআই এবং এসএসসি কি জানাচ্ছে। কেন কি এর আগের দিনও চিফ জাস্টিস জানতে চেয়েছিলেন কি এটা সম্ভব কি সম্ভব না। সব কিছু নির্ভর করছে সিবিআই কি রিপোর্ট দিচ্ছে। রাজ্য সরকারও বলেছিল কি এসএসসির কাছে যে কিছু ইনফরমেশন রয়েছে এবং সিবিআই কিছু তদন্ত করছে, সেটাতে মনে করা হচ্ছিল সেই সময় যখন এর আগে হিয়ারিংগুলো হয়েছে, সেটা থেকে 8,400 কাছাকাছি তারা আইডেন্টিফাই করতে পেরেছিলেন যারা অস্বচ্ছভাবে বা যারা ম্যানিপুলেট করে চাকরি পেয়েছেন। এবং চিফ জাস্টিস তখন এর আগের দিনও আমরা দেখলাম তিনি বলেছিলেন কি যদি এটা সম্ভব হয়, সেটাই তারাও খুঁজতে চাইছেন কি যদি এটা সম্ভব হয় কি টেন্টেড এবং আনটেন্টেডকে সেগ্রিগেট করা সম্ভব, সেক্ষেত্রে টেন্টেডরা যাবে এবং আনটেন্টেডরা থাকবে। এবং যদি এটা না সম্ভব হয়, তাহলে কিন্তু পুরো চাকরি বাতিল হবে। এটাও চিফ জাস্টিস এর আগের হিয়ারিংগুলোতে বলেছিলেন। এবং লার্জার ইন্টারেস্টের কথা বারবার উঠে আসছিল কি যদি মেজরিটি স্বচ্ছ রয়েছেন, সেক্ষেত্রে মাইনরিটির জন্য মেজরিটিকে কেন হ্যাম্পার করতে হবে। এই কথাগুলো আমরা সুপ্রিম কোর্টে এর আগের দিন শুনেছিলাম। এখন দেখতে হবে সুকর্ণা, 2টো সময় হিয়ারিং হবে, যেহেতু যে নোটিশ এসেছে সেটাতে বলা হয়েছে কি স্পেশাল বেঞ্চ গঠন করা হবে, যেহেতু যে সকালে 10:30টায় বেঞ্চ বসেছে সেটা হলো 3 জজের বেঞ্চ, অর্থাৎ চিফ জাস্টিস রয়েছেন, জাস্টিস বিশ্বনাথন রয়েছেন এবং জাস্টিস সঞ্জয় কুমার রয়েছেন। এর আগের হিয়ারিংগুলো 2টো জজের বেঞ্চ করেছিল, চিফ জাস্টিসের সঙ্গে ছিলেন জাস্টিস সঞ্জয় কুমার। যে নোটিশ এসছে সুপ্রিম কোর্টের, সেটাতে বলা হয়েছে কি একটা স্পেশাল বেঞ্চ গঠন করা হবে 2টো সময় লাঞ্চের পর, সেটাতে চিফ জাস্টিস এবং জাস্টিস সঞ্জয় কুমার থাকবেন। এবং 2টো সময় এসএসসি মামলা যেটা রয়েছে 29 নম্বর লিস্টে এবং 30 নম্বরে, সেটার হিয়ারিং হবে 2টো সময়। সবথেকে গুরুত্বপূর্ণ এটাই এখন প্রশ্ন রয়েছে সুকর্ণা কি সিবিআই আজকে কী বলে, রাজ্য সরকার কী বলে, এবং বিশেষ করে এসএসসির কাছে নতুন কিছু ইনফরমেশন রয়েছে কিনা, তারা কোর্টের কাছে শেয়ার করতে সফল হচ্ছেন কি হচ্ছেন না। কেন কি এই প্রশ্নটা বারবারই উঠে আসছিল কি কারা সেগ্রিগেট করবে, কাদের তথ্যের বেসিসে, কাদের ইনফরমেশনের বেসিসে এটা সেগ্রিগেট করা সম্ভব, কি কারা অস্বচ্ছ কারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন, সেটা কি করে করা হবে, সেটা আজকে দেখতে হবে সুপ্রিম কোর্টের কাছে। ধন্যবাদ বিজেন্দ্র।